তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? আবার বলেন কি হারাম? জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হলো মুদমিনু খামরিন, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, কুট্টাখোর, বাবাখোর, ডালখোর। এই হারামি, তোর জন্য জান্নাত হারাম। হারাম। রাসূলুল্লাহ বলেছেন এক নাম্বার নেশা, গাঁজা, ইয়াবা, মদ, এই অসভ্য অভ্যাস যার, তার জন্য জান্নাত হারাম। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজার বেদী, যেখানে মূর্তি পূজা করা হয়, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো একেবারে শয়তানের নিকৃষ্ট কাজ। ফাজতানিবুহু, আল্লাহ বলে এগুলো বান্দা ছেড়ে দাও। ইমানদার মুমিন, তুমি মুসলমানের বাচ্চা, এই যুবক ভাই, তোমার শরীরে পবিত্র মায়ের 2 বছর এক ইমানদার মা তোমারে দুধ খাওয়াইছে। তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই, তুমি ইমানদার মায়ের হাতে বড় হয়েছে। ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা না, এক ইমানদার মুসলমান তোমার বাপ। আল্লাহ কোরআনে বলছে ফাজতানিবুহু, তোমরা একদম ত্যাগ করো, ছেড়ে দাও মদ, জুয়া, লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমরা সফল হবে, জান্নাতি হবে, কৃতকার্য হবে, কামিয়াব হবে। এজন্য মদখোর ব্যর্থ। মদখোর কি হয় না? সফল হয় না। নেশাখোর সফল হবে না। এরপরে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, হত্যা, খুন তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ ভুলায়া দেবে। ওয়া আনিস সালাহ, এবং নামাজ ভুলায়া দেবে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ বলে আমার মুমিন ইমানদার বান্দা, তবুও কি তুমি বিরত হবে না? এত কথা বলার পরও তুমি বিরত হবা না? ছাড়বা না মদ, ছাড়বা না জুয়া? সরাসরি আল্লাহ বলছে, কোরআনুল কারীমের স্পষ্ট বর্ণনা। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাশরাবিল খামরা, নবীজি বলছে মদ খেও না, ফাইন্নাহা উম্মুল খাবাইস, সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামির মূল আল্লাহর নবী বলেছেন মদ। উম্মুল খাবাইস, সমস্ত খবিসের মূল, খবিসের মূল। স্পষ্ট কথা বলছি বাপ, আপনাদের সচেতনতার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায়, যেখানেই নেশা, যেখানেই মদ, যেখানেই নেশা, প্রতিটা নেশাখোর, সাফ মনে রাখেন, আমার ভাই বসেন, 1 মিনিট বসেন, পরে উঠাইয়েন, আপনি এখন শুনেন মনোযোগ। যেখানেই নেশা, মনে রাখবেন, যেখানেই মদ, যেখানেই নেশা, কসম খোদার, সেখানেই জেনা, সেখানেই ব্যভিচার। প্রত্যেকটা নেশাখোর জেনাখোর, প্রত্যেকটা মদখোর ব্যভিচারী। যার হাতে মদের বোতল, সে নারী ছাড়া সুখ পায় না, সে ব্যভিচার, সে দুশ্চরিত্র, সে জেনাকার। নেশার দ্বিতীয় ধাপ, নেশার পরের লাইন জিনা, ব্যভিচারী। যেখানেই মদ, যেখানেই ইয়াবা, যেখানেই নেশা, সেখানেই জিনা। গত 1 সপ্তাহে, কয়দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নারী ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপাড়, তার পিছনে এটাই মূল কারণ, ইয়াবা।
ই আবার হিসাব কিতাব বনে নাই, গণধর্ষণের শিকার নারী। এই জন্য নেশাখোর ব্যভিচারী, নেশাখোর মানে ধর্ষক। সাফ কথা। আরো ভয়ঙ্কর কথা শুনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান শারিবাল খামরা, যে নেশা করে, মদ খায়, আবার ট্যাবলেট নেয়, এইগুলো তারাকাস সালাহ, তার নামাজ ছুটে যায়। এটা তো আছেই, সবচেয়ে ভয়ানক কথা, আমার এটা বলতেও শরীর শিহরে ওঠে, ওয়া বাকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি। নবীজি সাফ বলছেন যে নেশা করে সে অচিরেই আপনজন, ঘনিষ্ঠজন, আপন মামি, ফুফি, খালা, আপন মামাতো বোন, ফুফাতো চাচাতো বোন, আপন রক্তের এই ঘনিষ্ঠ মানুষদের সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত হয়। আস্তাগফিরুল্লাহ। ওয়া বাকা, সরাসরি রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বন্ধু আমার, নেশার আড্ডায় না যায়, এটা তোমারে পচাইয়া গন্ধ ছুড়াইলে জিন্দেগি এলোমেলো করে দিবে, জীবনটা তছনছ করে দিবে। শেষ পর্যন্ত হতাশা, জিনা, ব্যভিচার, মদ, জুয়া খেললা শেষ করে শেষ পর্যন্ত হারবাল বড়ি খাইলো আর লাভ হতো, সব শেষ করে। এই জন্য 1 নাম্বার, তার জন্য জান্নাত হারাম, নেশাখোরের জন্য। 2 নাম্বার, আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, যে মাকে কষ্ট দেয়, যে বাবাকে কষ্ট দেয়, যে পিতা মাতার সাথে উত্তম আচরণ করেন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করেন, তার জন্য জান্নাত হারাম। আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন, যিনি একজন নিভৃতচারী মানুষ, আড়ালে থাকেন, যিনি কোনোদিন মাঠে, ময়দানে, মঞ্চে, স্টেজে কখনোই উঠেন না, যিনি কখনোই কোনোদিন একটা ছবি তুলতেও দেন না, ভীষণ প্রচার বিমুখ, নীরব এক সাধক আলেম, বাংলাদেশের আল্লামা আবু তাহের মিসবাহ আদিব সাহেব হুজুর বলে ওনাকে। ছোটবেলায়, আজ থেকে 30 বছর আগেও আমরা ছোট্টবেলায় মাদ্রাসায় পড়ার জীবনে যার আরবি কিতাব এসো আরবি শিখি পড়ে আরবি শিখার হাতে ঘড়ি, সেই মহান মানুষটা আল্লামা আবু তাহের মিসবাহ। মজার বিষয় হলো আমাদের কুমিল্লার সন্তান, চান্দিনার। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তাকে যদ্দূর চিনে, গোটা আরব তাকে, আরবের সমস্ত উলামায়ে কেরাম তাকে তার চাইতে 100 গুণ বেশি চিনে। সেই সোনার মানুষ আল্লামা আবু তাহের মিসবাহ তার এক লেখনীতে বলছিলেন, একটা সুন্দর শিরোনাম দিছিলেন, মাকে রাজি করো, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না। মায়ের মুখে হাসি ফুটায় দাও, মায়ের মুখের এক হাসি তোমার দুনিয়া আখেরাত পার করে দিবে। মাকে রাজি করো, দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে। এই আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। 3 নম্বরে, যেটার জন্য মূলত আমি কথা বাড়ায় ফেললাম, যেই উদ্দেশ্যে আমি বলছিলাম, অদ্দাইয়ুস। 3 নম্বর হলো দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। এই যে সরাসরি হাদিস, নবীজি বলছেন, এবং দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুসকে আল্লাযী, নবীজির হাদিস, কোন আলেমদের বানানো কথা না, নবীজি সরাসরি বলছে, দাইয়ুস আল্লাযী ইউকিররু, যে মেনে নিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে, আহলাহু, তার পরিবার, স্ত্রী, সন্তানের জন্য, আল খুবুসা, খবিস জিনিস, নাপাক জিনিস, নাজায়েজ জিনিস, হারাম, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, এটা যে তার স্ত্রী সন্তানের জন্য মেনে নিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। এই জন্য চাচা, হিসাব করে যাইয়েন, কবর হিসাব করে যাইয়েন। মৃত্যুর সময় ঘরে একটা রঙিন টেলিভিশন রেখে যাচ্ছেন,
ছেলে মেয়ে সবগুলোর হাতে বড় মোবাইল। আপনি ঘুমান পাশের রুমে, ওরা সারা রাত মোবাইলে অশ্লীল উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। খোদার 365 দিন, একটা বছর পার হয়ে যায়, 16 বছর 18 বছরের ছেলেটা মেয়েটা কোনোদিন খোদার 365 দিনে, এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের ঘরে ঘুমায়া, মা বাপ জীবিত মুসলমান, অথচ সেই ঘরের ছেলেটা মেয়েটা আজকে একটা বছর কোনোদিন ফজরের নামাজ ওয়াক্ত হয় কখন, সময় হয় কখন, ফজরের জামাত কয়টায় সেটাও জানে না। এক বছরে খোদার একটা দিন কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আহা মুসলমান, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার, এত বড় নির্লজ্জ বেহায়া মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? ওই বাপ কি করে, ওই মা কেমনে ঘুমায়? সে ঘর মুসলমানের ঘর কেমনে হইল? ওই বাবার চোখে ঘুম আসে কেমনে? ওই মা চোখে ঘুম আসে কেমনে? হায়, আমার সন্তানের পরিণতি কি, আমার মেয়েটার পরিণতি কি? আমার 16 বছরের 18 বছরের মেয়েটা আপনার প্রতিদিন রঙ্গরসে টাইট কাপড় পরে সাইজা গুইজা হরেক রকমের বাহারি প্রসাদনী সাজসজ্জা করে আপনার মেয়েটা রাস্তায় বের হয়। আপনি বুঝেন না, আপনি সিরা খান, আপনি কিছুই বুঝেন না সে কই যায়, কি করে, তার এই যৌবন কে দেখবে? আপনি বুঝেন না কিছু। রাস্তার দুই পাশে কিছু লম্পট খারাইয়া মুত্যা ফানি লয় না, এরম অসভ্য কিছু বখাটে দুশ্চরিত্র যুবক রাক্ষসের দৃষ্টিতে, উপভোগের নজরে, উপভোগের তামাশায় আপনার মেয়েকে, স্ত্রীকে দেখছে। এই অসভ্যতার জন্য এই বেটি রাস্তায় বের হচ্ছে। আপনার হায়া কোথায়? লজ্জা কোথায়? শরম কোথায়? আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ, খোদার কসম, রাসূলুল্লাহর হাদিস এটা, যার ভিতরে গায়রত আছে, গায়রত আরবি শব্দ, আত্মমর্যাদা, আত্মসম্মান, প্রেস্টিজ কনসার্নড, আত্মসম্মান যার আছে, আত্মমর্যাদা যার আছে, খোদার কসম, রাসূলুল্লাহর হাদিস, সেই ব্যক্তি স্ত্রী মেয়ের, নিজের স্ত্রী কন্যা বোনের বেপরদেগি মেনে নিতে পারে না। না, এই জন্য যেই পুরুষ, যেই স্বামী তার স্ত্রী কন্যার, মেয়ের, বোনের বেপর্দা জিন্দিগি মেনে নিচ্ছে, সে বেগায়রত, আত্মমর্যাদাহীন। এটা একটা ফেলাস্টিক, বেডিও ফেলাস্টিক, বেড়াও ফেলাস্টিক। ও হুজুরে কইছে প্যারালাইজড। এটা অপদার্থ, অকর্মণ্য। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোদিন আমার স্ত্রীকে দেখি পর পুরুষের সাথে 1 মিনিটের জন্য কথা বলছে, আমি আমার তরবারি খাপ থেকে বের করে এক কোপে গর্দান ফেলে দেব। সাহাবীরা, হাদিসে আছে, সাহাবীরা চিৎকার করে উঠছে আল্লাহু আকবার কইয়া খুশিতে। আরে কইলো কি রে বেটা? নবীজি তখন, হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, আরে তোমরা আমার সাদের গায়রত, আত্মমর্যাদা দেখে অবাক হলা? অবাক হলা? তখন নবীজি বলছে, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ আমার সাদের চাইতে আরো বেশি গায়রতওয়ালা, আত্মসম্মানওয়ালা। এরপরে বলছে, ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার আল্লাহ এর চাইতে বেশি, আমার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আমার আল্লাহ। এজন্য শুনেন, এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে, বন্ধু, পৃথিবীর বহু শাস্তি অপরাধের আমি পৃথিবীর বিচারক আদালত আপনার হাতে ছেড়ে দিলাম, কিন্তু জেনা ব্যভিচার আমার বান্দি, ওরে আমি বানাইছি মেয়েটাকে, এই নারী আমার সৃষ্টি, এই কন্যা আমার, এই মেয়ে আমি বানাইছি, আমার হাতের সৃষ্টি, এটা আমার সৃষ্টি, আমার বান্দি। তার সাথে যখন কেউ জিনা ব্যভিচার করে, এই পুরুষ নারীর শাস্তি, বিচার
আমার গায়রতে লাগে। এজন্য আমি আল্লাহ নির্ধারণ করে দিচ্ছি বন্ধু, জেনা ব্যভিচারের শাস্তি আপনি কিংবা দুনিয়ার কেউ করতে পারবে না, আপনাদের ফয়সালায় হবে না, এটা সরাসরি আমার চূড়ান্ত ফয়সালা। বিবাহিত পুরুষ নারী জেনা করলে পাথর মেরে মেরে ফেলেন, অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে, ব্যভিচার করলে চামড়ায় 100 বেত্রাঘাত করেন, এবং এইভাবে বেত্রাঘাত করবেন যেন এই বেত্রাঘাত করতে গিয়ে কারো মনে দয়া মায়া না আসে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এবং কোন আড়ালে গোপনে কোন একাকী রুমে এই দুররা বেত্রাঘাত করা যাবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুসলমানদের একটা বড় জামাত উপস্থিত থেকে তাদের সামনে ওপেন খোলা মেলা এই আযাব, এই শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক, যাতে এক ঘটনায় 1000 বছর 100 বছরের জন্য সমাজ নিরাপদ হয়েছে। ইসলাম এটা ওই নাস্তিক মুরতাদ আর এই প্রগতির দাবিদার ওই বেঈমান মুরতাদরা বলে এটা জুলুম, এটা জুলুম। আর ধর্ষিতা নারী যখন চিৎকার করে সেটা তোদের কানে বাজে না, সেটা কানে বাজে, এটা জুলুম হয়ে গেছে, এটা ইসলামের বাড়াবাড়ি হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার বিচারে তাকেও হত্যা করো, যদিও দেখতে মনে হচ্ছে তাকে হত্যা করা হচ্ছে। আল্লাহ বলছে এই হত্যার মধ্যে, এই শাস্তি স্বরূপ যাকে কিসাস হত্যা করা হইল, এই এক হত্যার মধ্যে কোটি মানুষের হায়াত, জীবন, প্রাণ লুকিয়ে আছে। একটি শাস্তির মুখে লক্ষ কোটি প্রাণ নিরাপদ হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। অতএব আমার বন্ধু, আমার বাপ, আমি আপনাদের কাছে এই লম্বা কথার দ্বারা এটা প্রথম বুঝাইতে চাইছি, আমাদের বদলানো দরকার, আমাদের পরিবর্তন দরকার। আমাদের মুরব্বী যারা, আপনাদেরও ফিকির দরকার, আপনারা কি করছেন, শেষ পর্যন্ত আপনারা কি হিসাব মিলাইয়া কবরে যাচ্ছেন। আল্লাহ দোহাই আপনারা হিসাব মিলান। যুবক ভাই, তোমরাও বলি সবার কাছে, আমার আয়াতের কাছে আমি অল্প সময় লাগবে, আমি 3টা আয়াত পড়ছি পবিত্র কোরআনুল কারীমের 18 নম্বর পারা 23 নম্বর সূরা। এই সূরার 99, 100, 101 3টা আয়াত আমি পড়ছি। খুব লম্বা তাফসীর, গভীর ব্যাখ্যা আমার উদ্দেশ্য না, সেই যোগ্যতাও নাই, উদ্দেশ্যও নাই। কারণ হলো শুধু আপনাদের কাছে এই 3টি আয়াতের আলোকে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা, একটি ফিকির, আপনাদের ভিতরে একটি পরিবর্তনের মানসিকতা আমি আপনি সবাই মিলে জাগাইতে চাই, এটাই উদ্দেশ্য। এই জন্য এই 3টা আয়াত পড়ছি। এই 3 আয়াতের তর্জমা বলতে বেশিক্ষণ লাগবে না, শুধু প্রাসঙ্গিক কথাটা হলো, মূল বক্তব্য হলো এই যে কথাটা আমি মাঝখান দিয়ে একটু আগে বললাম, আর একটু সময় মনোযোগ দিয়ে শুনেন, আমিও গড়ির দিকে তাকাচ্ছি। যে কথাটা মাঝখান দিয়ে আমি বলছি যে আমাদের হায়াত, 1 নাম্বার কথা হলো ওয়ান ওয়ে, আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি, আমরা আর পিছনে ফিরতে পারবো না। আমার যুবক ভাই, আমার আরেকটা অনুরোধ আমি বলতে ভুলে গেছি, আর ওই যে হাতে ধরা যাদের মোবাইল, এই অল্প কদ্দুর সময় মোবাইলটা নামায় ভালো হইব, আমার দিকে চাইয়া শুনো দোস্ত, আমার বন্ধু, আমার ভালো হবে। মোবাইলটা যাদের হাতে হাতে ধরা নামায় এলো, পকেটে নিয়ে নাও, এমনি শোনো ভাই, ভালো হবে দোস্ত। আমি অনেক কষ্ট করে আসছি, আমার এই চাচা, এই নাজমুল ভাইয়ের আব্বা 2-3 বার আমার মাদ্রাসায় গেছে, উনি কথা বলছে। আমার এই ডেটটা এটা ব্যক্তিগত ডেট, মূলত আমি সোমবার দিন মাদ্রাসায় থাকি, ওইদিন মাহফিলে যাই, এটা আমার একটা ব্যক্তিগত ডেট। মূলত আমার মাদ্রাসার অনেকগুলো কাজ থাকে আমার ব্যক্তিগত, এই ডেটটা আমি আমার কোনোভাবে কোনো খালি ছিল না, ডাইন বাম করার সুযোগই পাচ্ছিলাম না, কিন্তু ওনার চেহারার দিকে তাকাই আমার মায়া লাগছে যে এতটা মুরব্বী বয়স্ক মানুষ চাচা আসছে, সরাসরি সেই ময়নামতি সাবের বাজার মাদ্রাসায় গেছে। আমার তারেক ভাই, আবু তাহের ভাই,
আমার সাথে আসছে। তো আমি আমার ব্যক্তিগত ডেটটা দিছি মূলত। এই জন্য আমি বলতে চাচ্ছি, মূলত সবাই আমরা মনোযোগ দিয়ে শুনি। এই মোবাইল যতটাই, এই মোবাইলে হাতে ধরে উঠাইলে এটা সমস্যা হলো একটাই, এই মোবাইল ধরে রাখলে হাতে হাতে স্ট্যান্ডওয়ালারা তো বসে গেছে, হেরার ওটা একবার ঠিক করে দিছে, কিন্তু হাতে ধরে থাকলে যতক্ষণ হাতে থাকে এটা, এই জের হাতে তার জেহানের মধ্যে কাজ করে এটা, যে এটার মধ্যে ঠিক মতো ওঠেনি, তার ফিকিরটাই এটার ভিতরে। তো মনে করেন এটার সুন্দর উঠছে, সাউন্ডও ভালো হয়েছে, ছবিটাও ভালো উঠছে, ওয়াজটাও সুন্দর উঠছে। এরকম 50,000 ওয়াজ মোবাইলে সুন্দর করে উঠার পরে হাসরের ময়দানে ফেরেশতার হাতে এই মোবাইলটা জমা দিলেই তো জান্নাত, ঠিক না? তাইলে এটার মধ্যে সাজলে কি লাভ হবে? আমার জিন্দিগিতে সাজবে কখন? আমার জীবনে আসবে কখন? আমি বদলাবো কখন? আমার পরিবর্তন কখন? তো আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। প্রতিদিন আমি লাস্টে কথাটা বলি। ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী কাঁপানো আলিমে দ্বীন ছিলেন, আওলাদে রসুল সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কথাটা বলতেন যে, হে যুবক, তুমি যদি আর কিছু এই দেশ, জাতি, সমাজ, পরিবার, এই পৃথিবীর কোনো উপকার করতে নাও পারো, ঠিক আছে, কইরো না। কারো কোনো উপকার করলা না, ঠিক আছে না, কিন্তু আপনা তো বান, নিজের ভালো যত করো। নিজেরে কেন নষ্ট করে দিচ্ছ? এর দূরও বুঝবা না? এই দিবা নিশি 2 আঙ্গুলে এই মোবাইলের অশ্লীল ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, আমার বাপ শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবে? বন্ধু আমার, তুমি প্রতি কদম কোথায় যাচ্ছ? ধরে নিলাম কেউ বলল না, কেউ সাহস করলো না, তোমার বাবা হেরে গেল, মা হাল ছেড়ে দিল, এই সমাজ, দেশ, সর্দার, মাতব্বর, পাড়া পড়শি কেউ বলতে পারলো না, ঠিক আছে বন্ধু, তোমার চুলের সামনে, তোমার অহংকারের সামনে, তোমার চোখ রাঙ্গানির সামনে, তোমার গাদ্দারির সামনে কেউ সাহস করলো না তোমারে কিছু বলতে, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, প্রায় দিন, যে মনে করেন ও ছোট্ট মিয়া, তুমি একটু দাঁড়াও, ছোট ভাই তুমি দাঁড়াও, না না না, পিছনের ছেলে তুমি দাঁড়াও, আব্বা দাঁড়াও, দাঁড়াও, কিচ্ছু না, এমনি দাঁড়াও। মনে করেন এই ছোট ছেলেটা, তো ওই কোনায় আগুন লাগছে, মনে করেন আগুন জ্বলতেছে, তা আমরা দেখলাম ছেলেটা 1 পা 2 পা করে করে ওইদিকে যাইতেছে আগুনের দিকে। এখন এতগুলো মানুষ আমরা, অথবা তার বাবা বা আমরা, কেউ তাকে কিছু বলতেছি না, সে ধীরে ধীরে 1 কদম 2 কদম করে খুশি মনে তার স্বতঃস্ফূর্ত ভাবে সে যাচ্ছে ওইদিকে, কেউ তাকে কিছু বললাম না, বলার সাহস করলাম না। এটা তো তার জন্য উত্তম, তো বলেন না, বলেন? তাইলে সে প্রতি ধাপ আগাচ্ছে, তো কোথায় যাচ্ছে? বাবা, আগুনের দিকে যাচ্ছে কিনা? তাহলে যুবক ভাই, হতে পারে তোমারে কেউ বলল না, ঠিক আছে, ধরে নিলাম তোমার মা, বাবা, আত্মীয় স্বজন, পাড়া পড়শি কেউ কিছু বলল না, তোমার মদ, তোমার জুয়া, তোমার অবৈধ প্রেম, তোমার অবৈধ সম্পর্ক, জিনা, ব্যভিচারের আড্ডা, দিবা নিশি মোবাইলের এই নর্তকীর ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, বন্ধুদের সাথে এই আড্ডা, অসভ্যতা, কেউ কিছু বলল না, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? আমার দোস্ত, বলো কেউ কোথায় যাচ্ছ? নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ কোরআনে বলছে, আমার রাসূলের বিরোধিতা যে করবে, আমার ঈমানদার মুমিনদের পথের উল্টো যে চলবে, আমি একদিন সিদ্ধান্ত নিয়ে নেব তাকে আমি সেই উল্টো পথেই চালাবো। এই